পানির অপর নাম জীবন, এটা আপনি ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যখন আপনার হাতের কাছে পানি না থাকবে, একদম টোটালি পানি থাকবে না। কিছুদিন আগেরই কথা, যখন আমার টিউবওয়েলের পানিতে সমস্যা দেখার কারণে পানির লেয়ার শুকিয়ে গেল, তো আমার হাতে প্রায় পানি নেই বললেই চলে। একদম অস্বাভাবিক একটা দিন ছিল, মনে হলে আমার গা শিউরে ওঠে। পানির টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। সারাটা রাত আমি বসেছিলাম, সকাল হলে কিভাবে কি করব, এই শুধুমাত্র পানির টেনশনে আমার ঘুম হয়নি। হাতে সব কিছু থাকার পরও আমার ঘুম হয়নি, কেননা আমার ঘরে যে পানি ছিল। সারা রাত বসে বসে আমি এই ভাবছিলাম, ছোট থেকে এই পর্যন্ত আমি কি পরিমাণ পানি না নষ্ট করেছি। ওয়াশরুমে পানি ছেড়ে রেখেছি, পানি খাওয়ার পর অবশিষ্ট পানিগুলো ফেলে দিয়েছি। থালা বাসন ধোয়ার কাজে যে জায়গায় অল্প পানিতে আমার হয়ে যায়, এরপর আমি বেশি বেশি পানি নষ্ট করেছি। গোসলের সময় অনবরত পানি ঢেলেছি। এছাড়া অনেক জায়গায় পানি নষ্ট করেছি। এগুলো ভেবে ভেবে আমার ভীষণ কান্না পাচ্ছিল যে পানির কী জিনিস তখন হাড়ে হাড়ে আমি টের পাচ্ছি। আমরা গ্রামে থাকি এখন, আর আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না, তো আমার জন্য পানি কালেক্ট করাটাও অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সকালবেলায় আমার শ্বশুরমশাই এসে পড়ে আমাদের পানির সংকটের কথা শুনে। তিনি এসে লোক নিয়ে আসে এবং আমাদের বাড়িতে নতুন করে টিউবওয়েল স্থাপন করা হয়। গ্রামে সাধারণত মার্চের শেষের দিকে এবং এপ্রিল মাসে পুরোটা জুড়ে পানির সংকট দেখা দেয়, কারণ এই সময় আবাদি জমিতে প্রচুর পরিমাণে পানি লাগে। এই পানি আবাদি জমিতে দেয়া হয় যাতে আমাদের ফসল ভালো হয়। আমরা যদি প্রতিনিয়ত এভাবে পানি নষ্ট করি, তাহলে আমাদের ভূপৃষ্ঠে পানির পরিমাণ যেহেতু 3/1 পানির স্তর শুকিয়ে মরুভূমির আকার তৈরি হবে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ পানির সংকটে বিভিন্নভাবে কষ্টে দিন পার করছে। আমরা টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্ল্যাটফর্মে দেখতে পারি মানুষ পানির জন্য কত কষ্ট করছে। আমরা যদি এভাবে দিনে দিন পানি নষ্ট করি, তাহলে একসময় আমরা পানির সংকটে অনাহারে অদ্রহারে দিন যাপন করতে হবে। আমি জেনিফার কিতিকে এখনই শেখাচ্ছি কীভাবে পানি সেভ করতে হবে। তারা যখন ওয়াশরুমে যায়, 2 বোন গোসল করতে ইচ্ছা মতো পানি নষ্ট করতো আগে, কিন্তু আমি যখন থেকে তাদেরকে একটু একটু করে বোঝালাম বা টিভিতে দেখালাম বা মোবাইলের মাধ্যমে দেখালাম কীভাবে মানুষ পানির জন্য কষ্ট করছে, পানির জন্য হাহাকার করে বসে থাকে, কখন বৃষ্টি হবে বৃষ্টির আশায় বসে থাকে। এখন জেনিফার নিজে থেকে বলে, মা পানি নষ্ট করতে হয় না, পানির জন্য অনেক মানুষ কষ্ট করে, আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি। আপনি আপনার আশেপাশে দেখবেন কিছু মানুষ অযথাই পানি নষ্ট করে, প্রয়োজন নেই তারপরও পানি নষ্ট করে। ওই সকল মানুষকে বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করেছে যে কীভাবে পানি সেভ করা যায়। কিছু বছর আগেও হাওর বাওর খাল বিলে প্রচুর পরিমাণে পানি থাকতো, বর্ষা ছাড়া অন্যান্য সিজনেও পানি থাকতো, কিন্তু এখন পানির পরিমাণ কম। কেন কম? কারণ আমরা পানির সঠিক ব্যবহার করতে জানি না। কোথায় পানি কী পরিমাণ খরচ করতে হয়, পানি কিভাবে সেভ করতে হয়, এগুলো আমরা জানি না। তাই আমরা বিভিন্ন ধরনের, যেখানে অল্প পানি দিয়েও কাজটি হয়ে যায়, সেখানে আমরা দ্বিগুণ পানি খরচ করি। এটা আমার অভ্যাসেই পরিণত হয়ে গেছে। এই অভ্যাস থেকে আমরা বের হতে না পারলে একসময় আমাদের এই পৃথিবী মরুভূমির আকারে পরিণত হবে। আমরা সবাই মিলে একত্র হয়ে যদি পানির সঠিক ব্যবহার করি, আর সাথে সাথে বাচ্চাদেরও যদি শেখাই কীভাবে পানির সঠিক ব্যবহার করতে হয়, তাহলে হয়তোবা কিছুটা অংশ পানি সেভ করা সম্ভব। শুরুতে জেনিফার কিতি যখন রান্নাবান্নার কাজ করতো, তখন ওরা প্রচুর থালা বাসন নষ্ট করতো এবং নিজেও অনেক নোংরা হতো, জামা কাপড় নোংরা করতো, হাতও নোংরা করতো। জেনিফার কিতি তো ছোট বাচ্চা, ওরা যদি বোঝে, এখন থেকেই যদি বোঝে পানি কিভাবে সেভ করতে হয়, আপনারা তো বড়, আপনারা তো বোঝেন, তাহলে আপনারা কেন পানি অপচয় করছেন? আমাদের মধ্যে অনেকেরই এই বদ অভ্যাসগুলো আছে। এক কাজে গিয়ে আমাদের অন্য কাজের কথা মনে পড়ে যায়। সেক্ষেত্রে অন্য কাজে গিয়ে আমরা ভুলেই যাই যে আমরা ওয়াশরুমে বা রান্নাঘরে যে কলটা সেরে এসেছি সেটা বন্ধ করতে ভুলেই যাই, অন্য একটা কাজ করতেই থাকি। ওই কাজটা শেষ করে আবার পুনরায় আগের কাজ যেতে যেতে মোটামুটি অনেকটা পানি নষ্ট হয়ে যায়। এভাবে দিনে যদি অনেকবার আমরা একই ভুল করি, তাহলে দেখা যায় আমরা দিনে অনেক পরিমাণে পানি নষ্ট করি। এটা তো শুধু একটা এক্সাম্পল হলো। এরকম আমরা সারাদিনে অনেকবার পানি নষ্ট করে থাকি, অনেকটা জেনে বুঝে, অনেকটা না বুঝে। আপনি আপনার বাচ্চাদেরকে, বড়দেরকে, যারা বোঝে তাদেরকে একটু বোঝান যে পানি কিভাবে সেভ করতে হয়। পানি আমাদের কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পানি ছাড়া যে আমরা একটা মুহূর্তও চলতে পারি না। কিছুক্ষণের জন্য যদি পানি না থাকে, তাহলে আমরা অচল পয়সার মতো অচল হয়ে যাই। তাই আসুন আমরা বলি, সেভ ওয়াটার, সেভ ওয়ার্ল্ড। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।